আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ সড়কটি রয়েছে, সড়কের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচির যে ঘোষণা দিয়েছেন সে বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আজ সকাল 10টার সময় একটি কর্মসূচির ডাক দিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন। সায়েন্স ল্যাব এলাকা শুরু থেকে তারা অবস্থান করে কর্মসূচি করেন এবং তারপরে তারা অবস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখান থেকে সর্বশেষ তারা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এরপরে তারা সেখান থেকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর সামনের যে সড়কটি রয়েছে স্থান করে সড়ক অবরোধ করে তারা কর্মসূচি চালান এবং এখানে দীর্ঘ সময় পর্যন্ত তারা আন্দোলন চালিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করেছেন। কোনো ধরনের সিদ্ধান্ত এখনো পর্যন্ত না আসার কারণে আজ সর্বশেষ তারা যে কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি ঘোষণার আগের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দফায় দফায় সড়কটি অবরোধ করা হয়েছে। অবরোধ করে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়েছেন এবং বেশ সময় পর্যন্ত যাত্রীবাহী যে সকল বাসগুলো রয়েছে সকল ধরনের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল বন্ধ ছিল, যার কারণে তীব্র জনদুর্ভোগের মধ্যে পড়েছেন পথচারী এবং নগরবাসী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। এদিকে অনেক চালকে ক্ষোভ প্রকাশ করেছেন কিছুদিন পর পর এরকম আন্দোলনের কারণে সড়ক অবরোধ থাকে, যার কারণে কিন্তু তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছে। মুহূর্তে এখনো পর্যন্ত মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সড়কে অবস্থান করে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং তারা এখান থেকে যেমনটি বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। গতকালকে পরীক্ষা বন্ধ যদি না করেন তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং তারা পরীক্ষাতে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে তারা সবাই একত্র হয়ে সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করবে, সেখানে বিক্ষোভ করে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তারা ঘেরাও করবেন এবং ঘেরাও করে তারা তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি এখান থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত সংসদ ভবনের সামনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন অবস্থান করে রয়েছেন, ঠিক একইভাবে আন্দোলনকারী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে তাদের দাবির জায়গায় এখনো পর্যন্ত অটল রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন থেকে প্রায় 5 মিনিট হলো এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এখনো পর্যন্ত সড়কের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যেই ব্রেকারের যেই বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো এখনো পর্যন্ত সড়কে রয়েছে এবং কিছুটা যানবাহন চলাচলের মতন কিন্তু ব্যবস্থা হয়েছে, তবে এখনো পর্যন্ত সড়কটি উন্মুক্ত হয়নি পরিপূর্ণভাবে যানবাহন চলাচলের। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছেন সর্বশেষ তাদের এই কর্মসূচি থেকে যে ঘোষণা দিয়েছেন আগামী দিন কালকে পরীক্ষা বন্ধ না করলে তারা পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার পরে তারা পরীক্ষা দিয়ে সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করবেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে তারা কর্মসূচি করবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় এখনো পর্যন্ত সংসদ ভবন এলাকা জুড়ে উত্তেজনার যে পরিবেশ পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে এখানে শিক্ষার্থীরা অবস্থান করে রয়েছেন, পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহ করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ যে বাস ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা, এই ভাঙচুর করার সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তার পাশাপাশি সংবাদ সংগ্রহকালীন কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে একজন গণমাধ্যম কর্মীকে হেনস্থা করেছেন একজন আন্দোলনকারী, কেন ভিডিও ধারণ করা হয়েছে, বিভিন্নভাবে কিন্তু তাকেও কিন্তু হেনস্থা করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউ রয়েছে এভিনিউর পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক আসেনি।
আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে বর্তমানে মানিক মে এভিনিউর যে অবস্থা এবং যে পরিস্থিতি সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা কিছুক্ষণ আগে যেমনটি বক্তব্যের মধ্য দিয়ে তারা বলেছেন আগামী দিন কালকে তারা যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন, পরীক্ষা আগামী দিন কাল বন্ধ না রাখলে তারা পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এবং পরীক্ষা অংশগ্রহণ করার পর পরীক্ষা শেষ তারা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করবেন এবং সেখানে দীর্ঘ সময় পর্যন্ত তারা বিক্ষোভ করবেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা অধিদপ্তর তারা ঘেরাও করবেন এবং সেই ঘেরাও কর্মসূচি ঘিরেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে এখনো পর্যন্ত টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি যে সংসদ থেকে বের হয়েছেন সংসদ সদস্য আমির হামজা এবং তাকে প্রশ্ন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি যুক্তিক কিনা, তবে এই প্রশ্নের কোনো ধরনের উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এদিকেই গণমাধ্যম কর্মীরাও কিন্তু ব্যবস্থা করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি আন্দোলন তো একটা পরীক্ষা কিসের কাজ দেখাবো 10টার সময় কি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংসদ ভবন এলাকা জুড়ে আবারও টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। ভালো তো মনে করেন নিশাগো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও সংসদ এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আপনি পরিচয় না বলে ছাত্রলীগ কেন বললেন? হ্যাঁ আপনি স্টুডেন্ট ঠিক আছে, তার পরিচয় না জেনে আপনি ছাত্রলীগ কেন ট্যাগ দিচ্ছেন? বাইরের লোকজন এসে এই যে আপনি কি জানেন একটু আগে বাস ভাঙচুর হয়েছে, এই বাসটাকে ভাঙছে আপনি কি জানেন? স্টুডেন্ট না। আচ্ছা তাহলে এরকম কেউ যদি আপনারা তাকে আগে শনাক্ত করেন না কেন? জি আপনারা তো শনাক্ত সমস্যা তো আপনাদের
আপনারা মিডিয়ারা সবাই যে ভিডিও করছেন না, না, আমরা- সে তো আমরা একটা তো মানুষ, বলছি যে সেই student কিনা, সেটা- আমারে বলতে দেন। আচ্ছা বলেন বলেন বলেন। সে একটা মানুষ গাড়িতে, আমার কাছে ভিডিও আছে, আপনাকে আমি দেখাই। হ্যাঁ, সে একটা মানুষ গাড়িতে উঠছে, উঠার পরে ড্রাইভারকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারছে। এই লোকটাই? ইনি না অন্য কেউ? আমাকে বলতে দেন। আচ্ছা। তো সে হচ্ছে গাড়ি ড্রাইভারকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে সে গাড়ি ড্রাইভার থেকে চাবিটা নিছে, এখন পর্যন্ত চাবিটা পাওয়া যায় না। গাড়ি কিন্তু মনে করেন এই পাশে দাঁড়ায় আছে। থাপ্পড় মারার পরে সে আবার গাড়ি এই পাশে আইসা এইভাবে মনে করেন গ্লাস ভাঙছে লাঠি দিয়ে। গ্লাস ভাঙার পরে মনে করেন যে সে হচ্ছে ওইখান থেকে চলে গেছে। পরে আর ছাত্ররাও তাকে খুঁজে পাচ্ছে না, ইভেন পুলিশ মনে করেন এখনো তাকে খুঁজছে। তো এই যে এই হচ্ছে মনে করেন সেই ছেলেটা আর কি, যে আপনাকে দেখাই। একটু ভিডিওটা আমরা দেখবো। এই ছেলেটা, হ্যাঁ, আর আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা, এই ছেলেটা স্টুডেন্ট না, এটা দেখেন, ভিডিওটা দেখেন, এই যে ভিডিওটা দেখেন। সে হচ্ছে গাড়ি চালককে থাপ্পড় মারছে, চাবি নিয়ে পর্যন্ত চলে গেছে। তো আপনাদের মতো অনেক সাংবাদিক এই ভিডিওটা আপনাদের সাংবাদিকদের থেকে নিছি আর কি। অনেক সাংবাদিক ভিডিও করছে, অথচ এই আপনার ছেলেটার কাছ থেকে আমি সর্বশেষ একটু জানতে চাই, আপনি বলছেন যে সাংবাদিকেরা বড় সমস্যা, আমরা বড় সমস্যাটা আমি কথা বলি না। এটা কি ধরনের সাংবাদিকদের জন্য কি ধরনের সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা সবার কথা কিছু বললাম। রেকর্ড আছে, আপনি আচ্ছা, আপনারা বলেন হ্যাঁ। আমি কি কথা বলেছি সাংবাদিকরা সমস্যা? হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনারা অনেক বড় সমস্যা, আমি আমরা বলেছি এমন কি সমস্যা হয়ে আমি দাঁড়িয়েছি আপনাদের সেটা একটু বলবেন। বুঝতে হবে। আপনাদের একজন জার্নালিস্ট আমাকে বললো যে যখন এই ছেলেটা হচ্ছে ভাঙচুর করলো তখন তোমরা কি করলা? তা আমি তো এ পাশে তো আমরা মনে করেন এখন ওখানে কিন্তু ছাত্রদের থেকে সাংবাদিক বেশি। ওইখানে দুইজন ছেলে যারা বাইরে রাখি, একজনকে পুলিশে দেওয়া হয়েছে, আরেকজন মনে করেন যে এখনো মনে করেন পলাতক আর কি, যে ছেলেটা মেয়ে ভাই আর কি। একটু সংক্ষিপ্ত আকারে আপনি বলবেন আচ্ছা। যে সাংবাদিকদের জন্য আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে, আমাদের সমস্যা কিছু না, একটু ক্লিয়ার করবেন। যখন ভিডিও করলো, ফুটেজ করলো, না তাহলে কেন আপনি বললেন যে আপনারা বড় সমস্যা? না না, এটা কোথাও বলি নাই। কোথাও ফুটেজে দেখাতে পারবেন না যে আমি কোথাও বলেছি যে সাংবাদিকরা বড় সমস্যা, এটা কোথাও বলি নাই। উনি আমাকে বলেছে যে যখন ভাঙচুর করলো তখন তোমরা কি করলা, তখন তার পরিপ্রেক্ষিতে আমি বললাম সাংবাদিকরা যে ভিডিও করছিল তারা সবাই যদি চেষ্টা করতো তাকে ধরতে আপনি পারতো। এভাবে বলেন না, আপনি বলেছেন যে আপনারা বড় সমস্যা। না না না, এটা কোথাও আপনি এই কথা বলেছেন। আপনি দেখেন ভিডিও তো আছে, হ্যাঁ, হ্যাঁ লাইভে কিন্তু আছে। হ্যাঁ দেখেন, আপনি দেখেন। কি নাম আপনার? আপনি আমার নাম হচ্ছে সাব্বির হাসান সৈনী। কোন জায়গার স্টুডেন্ট আপনি? আমি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে আন্দোলনে এসেছেন আপনি? না না, আন্দোলনে আসি নাই। আমি হচ্ছে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল 2024-এর, যেটার কেন্দ্রীয় সমন্বয় ছিলাম, এখানে আসছিলাম যে ছাত্রদের আসলে কি কি দাবি সেটার জন্য। আপনি শিক্ষার্থী না, তাহলে আপনি কেন এই আন্দোলনে এসেছেন? আমি এটা অবশ্যই স্টুডেন্ট। এটা তো পরীক্ষার্থী যারা তাদের আন্দোলন। আমি তো তাদের আন্দোলনে আইসা কিছু করি নাই, আমি জাস্ট জানতে আসছি আসলে আন্দোলনটা কি হচ্ছে তাদের। এই তো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত মানিক মিয়া যে সড়কটি রয়েছে, বর্তমানে যে দেশপত্র ক্যামেরার মাধ্যমে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কটি অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান করে তারা আন্দোলন করেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করেছেন। সর্বশেষ তারা এই সড়কটি যে কর্মসূচি ঘোষণা দিয়ে ছেড়েছেন সে বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী দিন কালকে পরীক্ষা বন্ধ যদি না করা হয় তারা পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এবং পরীক্ষা শেষে তারা সায়েন্স ল্যাব এলাকায় গিয়ে অবস্থান করবেন। সেখান থেকে একত্র হয়ে সকল পরীক্ষার্থী শিক্ষার্থীরা বিক্ষোভ একটি মিছিল নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে কর্মসূচি চালাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ এই শিক্ষামন্ত্রী সংসদে বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিষয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের বিষয় কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং সংবাদ মাধ্যমেও কিন্তু সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকাতেই অবস্থান করে আছেন শিক্ষার্থীরা এবং পরিস্থিতি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে স্বাভাবিকভাবে কিন্তু
আসেনি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একদিকে যেমন শিক্ষার্থীরা অবস্থান করে রয়েছেন, অন্যদিকে যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করার প্রধান যে ফটকগুলো রয়েছে ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। এক কথা বলা যায় অন্য দিনের থেকে আজ আইন নিরাপত্তা অনেকটা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা অন্য দিন থেকে আজকে বেশি তৎপরতা অবস্থায় কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে পরীক্ষার্থী আন্দোলনকারী থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। চলে যাচ্ছে।